ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। আজকের ভিডিওতে আমি ক্লাস 5-এর রিভিশন লেসন নিয়ে আলোচনা করব। আশা করব তোমাদের ভালো লাগবে এবং তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করবে, যে পড়াটা বোঝার চেষ্টা করবে। প্রথমে একটা কমিক দিয়েছে, একটা ছোট্ট গল্পের মতো করে পড়ছি, ভালো করে তোমরা শুনবে এবং বোঝার চেষ্টা করবে। ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান এঞ্জেল। ঠিক আছে, আজকে তোমাকে একটা এঞ্জেল সম্পর্কে, পরী সম্পর্কে একটা গল্প আমি বলবো। টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা। তখন একটা ছেলের কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, বলছে হ্যাঁ বলো, কি গল্পটা বলো, টেল মি আ স্টোরি, একটা গল্প বলো। তখন গ্র্যান্ডমা মানে ঠাকুমা গল্পটা বলতে শুরু করলেন। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান এঞ্জেল উইথ ব্রাইট উইংস। বলছে কোনো একটা সময়ে একজন পরী ছিল, একটা পরী ছিল, তার খুব সুন্দর মানে রঙিন উজ্জ্বল ডানা ছিল, ব্রাইট উইংস। উফ, হু টুক লিটল চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড। বলছে সেই পরীটা তাদেরকে আকাশে ভ্রমণ করতে, বেড়াতে নিয়ে যেত, যদি সেই সমস্ত বাচ্চারা যদি ভালো হয় তারা সব দিক থেকে, তখন তাদেরকে সেই পরী আকাশে বেড়াতে নিয়ে যেত। ওয়াও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। ও কি দারুণ, কি মজার। আজ আমি তাহলে আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল, আমি সত্যি সত্যি একটা অ্যাঞ্জেল পরী দেখতে পাচ্ছি। উইল ইউ টেক মি অন আ ট্যুর টু দ্য স্কাই? উইল ইউ টেক মি অন আ ট্যুর অফ দ্য স্কাই? তুমি কি আমাকে আকাশে একটা ট্যুরে নিয়ে যাবে, ভ্রমণে? ইয়েস আই উইল, সিন্স ইউ হ্যাভ বিন গুড। যদি তুমি ভালো হও তাহলে তোমাকে আমি নিয়ে যাব। হোয়াট এ স্পার্কলিং স্টার্স, হোয়াট এ ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি। বলছে কত ঝলমলে তারা, সুন্দর উজ্জ্বল একটা চাঁদ, আমি এরকম সৌন্দর্য কখনোই দেখিনি। আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, এরকম সুন্দর জিনিস আমি আগে কখনো দেখিনি। গ্ল্যাড ইউ লাইক ইট, তোমাকে আনন্দ দেবে, এটা পছন্দ করবে। হোয়াট এ কাম ফেস, হোয়াট এ বিউটিফুল স্মাইল, সে লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড মাদার। বলছে কি সুন্দর তার শান্ত একটা মুখ, হোয়াট এ বিউটিফুল স্মাইল, তার কত সুন্দর হাসি। সে লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড মাদার, তাকে দেখতে আমার ঠিক ঠাকুমার মতো। ওয়েক আপ, ইটস ডন, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক। ওয়েক আপ, উঠে পড়ো, ভোর হয়ে গেছে, উঠে পড়ো। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের সকালে হাঁটার সময় হয়েছে, উঠে পড়ো। ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম। তখন বাচ্চাটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। বলছে তাহলে যখন দাদু তাকে ডাকতে এসছে, তার ঠাকুরদাটাকে ডাকতে এসছে, বলছে তাহলে সেটা কি সব স্বপ্ন ছিল? আমি এতক্ষণ ধরে কি স্বপ্ন দেখছিলাম? একটা পরী এসছে, সুন্দর সুন্দর আকাশের দিকে আমাকে নিয়ে গেছে, এত সুন্দর স্পার্কলিং স্টার দেখেছে, তারপর হচ্ছে ব্রাইট মুন, এত কিছু দেখার পর আমার একটা স্বপ্ন হলো শেষমেশ। দেখো অ্যাক্টিভিটি 1-এ তোমাদের যে সমাধানটা দেখো, এ তাকে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। এখানে বলছে দেখো ট্রু ফলস দিতে বলেছে, সত্য মিথ্যা। প্রথমেরটা দেখো, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় আ স্টোরি। দাদু তাকে একটা গল্প বলেছিল। না, আমরা দেখেছি দাদু বলেনি। কে বলেছিল গল্পটা? তার গ্র্যান্ড মা বলেছিল। তাহলে এটা কি হবে? এটা ফলস হবে। দুইয়েরটা দেখো, দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি। দ্য বয় ফেল অ্যাসলিপ, বালকটা ঘুমিয়ে পড়েছিল, হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি, যখন সে গল্পটা শুনছিল। গল্প শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়েছিল, তাহলে এটা কি হবে? ট্রু হবে। তিনেরটা দেখো, দ্য এঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। সেই যে অ্যাঞ্জেলটা, পরীটা ছিল, তার মুখটা কি তার মায়ের মতো? না, তার মায়ের মতো ছিল না। কার মতো ছিল? তার গ্র্যান্ড মায়ের মতো ছিল। এই যে বলেছে যে হি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড মাদার। তাহলে এখানে আনসারটা কি হবে? এটা ফলস হবে। তাহলে কি হবে? এটা তিনেরটা হবে ফলস। চারেরটা দেখো,
দ্য বয় woke up at the call of his grandmother. যখন বালকটা ঘুমোচ্ছিল, ঘুম থেকে যখন সে উঠল, জেগে উঠল, তখন তার গ্র্যান্ডফাদার ডাকছিল। না অন্য কেউ ডাকছিল? মা ডাকছিল না গ্র্যান্ডমা ডাকছিল? হ্যাঁ, তার কে ডাকছিল? গ্র্যান্ডমাদার ডাকছিল। এই দেখো এখানে বলছে গ্র্যান্ডফাদার। তাহলে এখানে গ্র্যান্ডফাদারই তো ডাকছিল ঘুম থেকে তোলার জন্য, সকালবেলা মর্নিং ওয়াকের জন্য। তাহলে গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ আ ড্রিম। গ্র্যান্ডফাদার ডাকছিল, তাহলে এটা কি হবে? ট্রুই হবে। দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, তাহলে এটা কি হবে? ট্রুই হবে। ট্রু হবে। নেক্সট দেখো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এর দেখো, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল? কিভাবে সেই অ্যাঞ্জেলটার, পরীটার বর্ণনা দিয়েছিলেন তার গ্র্যান্ডমাদার, তার ঠাকুমা? কিভাবে দিয়েছিলেন? গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড আ ব্রাইট উইংস। অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস। দেখো এখানে তোমরা দেখতে পাবে প্যাসেজেই, এই দেখো গ্র্যান্ডমাদার বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। তাহলে আমরা আনসারটা কি লিখবো? গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস। তাহলে এটা হবে এর আনসার। পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন আ ট্যুর? কেন সেই অ্যাঞ্জেল বাচ্চাদেরকে আকাশে বেড়াতে নিয়ে যায়, ট্যুরে নিয়ে যায়, ভ্রমণে নিয়ে যায়? যদি সেই ছেলেরা বা সেই বালকেরা ভালো হয়, তাহলে আনসারটি কী হবে? দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন আ ট্যুর ইফ দে ওয়ার গুড। যদি তারা ভালো হয়, তাদেরকেই শুধুমাত্র, যা ভালো ছেলেদেরই শুধুমাত্র আকাশে নিয়ে যায় বেড়াতে। তিনেরটা বলেছে দেখো, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম? তাহলে বালকটা তার স্বপ্নে কি কি জিনিস দেখেছিল? সুন্দর সুন্দর জিনিস। এখানে সে দেখেছিল কি কি? স্পার্কলিং স্টার দেখেছিল, স্পার্কলিং স্টার্স, ব্রাইট মুন, এত কিছু দেখেছিল। তাহলে আনসারটা কিভাবে লিখবো আমরা? হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম? তাহলে আমরা আনসার লিখবো দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম ওয়ার দ্য স্পার্কলিং স্টার্স অ্যান্ড দ্য ব্রাইট মুন। অথবা আমরা বলতে পারি দ্য বয় স in his dream were sparkling stars and the bright moon. ডিটা কি বলেছে দেখো, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি woke up? বালকটা কি বুঝতে পারলো তখন ছেলেটা যখন ঘুম থেকে উঠলো? কি দেখতে পেয়েছিল? না, দ্য বয় আন্ডারস্টুড। তাহলে এখানে আন্ডারস্ট্যান্ড আছে, তাই এটা কি হবে? এটা আন্ডারস্ট্যান্ড আছে, এখানে আন্ডারস্ট্যান্ড, এটা তাহলে কি হবে? আন্ডারস্টুড লিখবো আমরা। কেন না এখানে এই যে ভার্বটা আছে, হেল্পিং ভার্বটা, এখানে ডিড আছে, ডু এর পাস্ট ফর্ম, তাই আমরা আন্ডারস্টুড করবো। আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম আন্ডারস্টুড। তাহলে কি বলবো আনসারটা? দ্য বয় আন্ডারস্টুড হোয়েন হি woke up দ্যাট অল অফ ইট ওয়াজ আ ড্রিম। সমস্তটাই ছিল কি? স্বপ্ন ছিল। এই যে, সো অল অফ ইট ওয়াজ আ ড্রিম। অ্যাক্টিভিটি 2A, অ্যাক্টিভিটি 2 এর কি বলেছে দেখো, ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। তাদের বাচ্চাদের নাম বলেছে, মানে যে বাচ্চা আছে, যেমন হেনের বাচ্চাকে কি বলে, ডাকের বাচ্চাকে কি বলে, টাইগারের বাচ্চাকে কি বলে, হর্সের বাচ্চাকে কি বলে, কাউয়ের বাচ্চাকে কি বলে, পিগের বাচ্চাকে কি বলে, সেইগুলো লিখতে বলেছে। কোল্ট, কোল্ট কি হবে তাহলে? কোল্টের বাচ্চা, কোল্ট কার বাচ্চা? কোল্ট হচ্ছে হর্সের বাচ্চা, ঠিক আছে। পিগলেট, পিগলেট মানে হচ্ছে, পিগ মানে কি? শূকর, তাহলে পিগলেট মানে শূকর ছানা, তাহলে পিগলেটটা হয়ে যাবে পিগ।
তারপরে দেখো কাফ, কাফ মানে কি বাছুর বা বাচ্চা, কার বাচ্চাকে বলবো তাহলে, এটা কাউ। তারপরে চিক আছে, চিক মানে কি, চিক মানে হচ্ছে মুরগির বাচ্চা, তাহলে এটা আমরা কি করব, এখান থেকে হেন, হেন হচ্ছে চিকের মা, তাহলে হেনের বাচ্চাকে চিক। কাব, কাবের, কাব কার বাচ্চা, কাব হচ্ছে টাইগারের বাচ্চা, বাঘের বাচ্চাকে কাব বলে। তারপর দেখো ডাকলিং আছে, ডাকলিং মানে হাঁসের বাচ্চা, তাহলে ডাক মানে আমরা জানি পাতি হাঁস, তাহলে পাতি হাঁসের বাচ্চা কি বলবো, ডাকলিং বলবো। দেখো তোমরা একটু, তারপর একটা দেখো অ্যাক্টিভিটি 2 এর রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস। এখানে এবার বাচ্চাদেরকে দিয়েছে, এবার এদেরকে, এদের যে মা তাদেরকে, তাদের যে বড় তাদেরকে ডাক দিতে বলেছে বা লিখতে বলেছে এখানে। তাহলে কি হবে, পাপ্পি, পাপ্পি তো প্রথমে একটা করে দিয়েছে, তাহলে পাপ্পিটা হচ্ছে ডগ। এবারে কিটেন, কিটেনটা হচ্ছে, কিটেনটা কি হবে, ক্যাট, কিটেনটা হবে ক্যাট। ক্যাট মানে বিড়াল, কিটেন মানে বিড়ালের বাচ্চা। তারপরে 3 দেখা বলেছে কিড, কিড মানে আমরা জানি কি ছাগল ছানা, তাহলে ছাগল ইংরেজি কি, গোট, গোট। ল্যাম্ব মানে হচ্ছে মেষ শাবক, তার হচ্ছে বড়দের অ্যাডাল্টকে কি বলবো, ল্যাম্বের শিপ, SHEEP, SHEEP শিপ মানে হচ্ছে কি ভেড়া, আর SHIP মানে হচ্ছে, SHIP মানে কি জাহাজ, মানে জাহাজ। তারপর একটা দেখো কাব, কাব মানে কি বাচ্চা, কার বাচ্চা, বাঘের বাচ্চা, তাহলে এখানে আমরা কি লিখবো, টাইগার, টাইগার মানে হচ্ছে বাঘ, আর হচ্ছে কাব মানে বাঘের বাচ্চাকে, বাঘের ছানাকে বলবো। তারপরে দেখো ইগলেট, ইগলেট মানে কি, ইগলেটের বড়কে ইগল, ইগল মানে কি ইগল পাখি, তার বাচ্চাকে আমরা বলবো ইগলেট। পরে এটা দেখো কি বলেছে অ্যাক্টিভিটি 3-তে, অ্যাক্টিভিটি 3 বলেছে ম্যাচ গ্রুপ A উইথ গ্রুপ B, এর সাথে ম্যাচ করতে বলেছে। হর্স আছে, হর্সের যে এখানে দুটো বলেছে জেন্ডার, ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন। ম্যাসকুলিন মানে হচ্ছে পুরুষ জাতিকে বোঝায়, আর ফেমিনিন মানে স্ত্রী জাতিকে বোঝায়। তাহলে হর্সের যে, হর্সের যে, হর্স হচ্ছে পুরুষ, এবার হর্সের, হর্সের স্ত্রী জাতিকে কি বলবো আমরা, মেয়ার, MEAR, মেয়ার, মেয়ার মানে হচ্ছে স্ত্রী হর্স। টাইগার, টাইগারের ফেমিনিন জেন্ডার কি হবে, টাইগারের ফেমিনিন যেটা হবে টাইগ্রেস, TIGRES, টাইগ্রেস। ডগ, ডগ মানে হচ্ছে কুকুর, আচ্ছা ফেমিনিন, যে ডগের ফেমিনিন কি হবে, ডগের ফেমিনিন হবে বিচ, BITCH, বিচ। এখানে দেখো ফেমিনিন জেন্ডারটা দিয়ে দিয়েছে স্ত্রী জাতিটাকে, এবার পুরুষ জাতিগুলো করতে হবে। কাউ, কাউটা কি হবে, কাউটা হবে বুল, বুল। কাউ মানে গাভী, আর বুল মানে হচ্ছে ষাঁড় গরু। হেন মানে কি, হেন মানে হচ্ছে মুরগি, তাহলে মোরগের ইংরেজি কি হবে, কক, COCK, কক। কুইন মানে হচ্ছে রানী, তার ম্যাসকুলিন জেন্ডার কি হবে, কিং,
KING, কিং মানে রাজা, কুইন কিং। ওম্যান, ওম্যানটা কি হবে? ওম্যান মানে মহিলা, তাহলে এটা হবে ম্যান, ম্যান। ডাকটা কি হবে? ডাক হবে ড্রেক, DRAK, ড্রেক। গুজটা কি হবে? গুজ হবে গ্যান্ডার, GANDE, আর গ্যান্ডার। গুজ মানে হচ্ছে, গ্যান্ডার মানে হচ্ছে কি রাজহাঁস, আর গুজ মানে হচ্ছে রাজহংসী। পিককটা কি হবে? পিকক মানে হচ্ছে ময়ূর, আর পিহেন মানে হচ্ছে ময়ূরী, PAHEN, পিহেন, পিহেন মানে হচ্ছে ময়ূরী। আশা করি বুঝতে পেরেছো। পরের অ্যাক্টিভিটি 3B দেখো কি বলেছে। অ্যাক্টিভিটি 3 বলেছে রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। যে এখানে জেন্ডারগুলো দেওয়া আছে তাদের অপোজিট মানে বিপরীত যে জেন্ডার, লিঙ্গ, সেটা বলতে বলেছে। Yesterday my grandmother and mother came to our school. My father brings my brother and me to school every day. We address our male teacher as sir. He is a wise man. তাহলে গ্র্যান্ডমাদার কি হবে বলো? গ্র্যান্ডমাদারের অপোজিট জেন্ডার কি হবে? গ্র্যান্ডফাদার, GRAND, গ্র্যান্ডফাদার, FATHER। তাহলে এই গ্র্যান্ডমাদারটা হবে গ্র্যান্ডফাদার। তারপরে দেখো মাদার বলেছে, তাহলে মাদারটা কি হবে? মাদারটা হবে ফাদার, FATHER, ফাদার। মাদার মানে মা, আর ফাদার মানে হচ্ছে বাবা। পরে দেখো ফাদার বলেছে, তাহলে ফাদারটা কি হবে? ফাদারটা মাদার হয়ে যাবে, মাদারটা ফাদার, ফাদারটা মাদার, MOTHER, মাদার। তারপরে ব্রাদার বলেছে, দেখো ব্রাদারটা কি হবে? ব্রাদার মানে ভাই, আর হচ্ছে সিস্টার, SISTER, সিস্টার মানে হচ্ছে বোন। তারপরে দেখো মেল, মেল মানে পুরুষ, আর হচ্ছে ফিমেল, FEMALE, ফিমেল মানে হচ্ছে মহিলা। তারপর স্যার, স্যারটা কি হবে বলো? স্যারটা হবে ম্যাডাম। তারপরে দেখো হিটা হচ্ছে পুরুষ মানে ম্যাসকুলিন, তাহলে এটা হবে সি। ম্যানটা কি হবে? ম্যান মানে পুরুষ মানুষ, আর হচ্ছে উম্যান মানে হচ্ছে মহিলা। পরে দেখো sit in groups for 4, your teacher is your quiz master। এখানে কিছু কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনের আনসারগুলো তোমাদেরকে করতে হবে। প্রথমে একটা দেখো বলেছে যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের ক্যাপিটাল সিটি মানে রাজধানী শহর কোনটা? পশ্চিমবঙ্গের রাজধানী শহর কি? পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এটা আমি কি লিখবো এর আনসারটা? কলকাতা, কলকাতা। তারপরেরটা বলেছে দেখো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ভারতবর্ষের রাজধানী কোথায়? ভারতের রাজধানী নিউ দিল্লি, DELHI, নিউ দিল্লি। ভারতের রাজধানী কোথায়? নিউ দিল্লি বা নতুন দিল্লি। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। পরেরটা দেখো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার। বিহারের রাজধানী কোনটা? বিহারের রাজধানী হচ্ছে পাটনা, PATNA, পাটনা। হুই স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল। তাহলে কোনটা? ঝাড়খণ্ড হবে এটা। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, JHARKHAND, ঝাড়খণ্ড।
Can you say which state has Mumbai its capital? তাহলে মুম্বাই কি হবে এটা? মুম্বাইটা হবে মহারাষ্ট্র। কি হবে? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। MAHRASHTRA মহারাষ্ট্র। তারপরটা দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? তামিলনাড়ুর ক্যাপিটাল সিটি কোনটা? তামিলনাড়ুর ক্যাপিটাল সিটি হচ্ছে চেন্নাই। CHENNAI চেন্নাই। হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি। চারমিনারের শহর বলা হয় হায়দ্রাবাদকে। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ সিচুয়েটেড? তুমি কি বলতে পারো হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ অবস্থিত তেলেঙ্গানাতে। TLAGNA তেলেঙ্গানা। হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি? পিঙ্ক সিটি কাকে বলা হয়? গোলাপি শহর কাকে বলে? আমরা জানি জয়পুরকে। জয়পুরকে বলা হয় কি না পিঙ্ক সিটি, গোলাপি শহর জয়পুর। তারপরে দেখো একটা ম্যাচ দিয়েছে অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ যে ম্যাচটা দিয়েছে তাকে ভালো করে লক্ষ্য করো। ম্যাচটা গ্রুপ এ উইথ বি। প্রথমে এটা দেখো বলেছে ম্যাসন মেক্স হাউসেস। এটা ম্যাসন যারা রাজমিস্ত্রি তারা বাড়ি তৈরি করে। তারপর দেখো পর্টার মানে হচ্ছে যারা দেখবে ট্রেনের কাছে যারা জিনিসপত্র বহন করে নিয়ে যায়, কুলি যাদেরকে বলা হয়, মালপত্র বহন করে যারা মাথায় করে দেখবে তাদেরকে কুলি বলা হয়। তাহলে এটা কি হবে? ক্যারিজ গুডস। এটা হবে ক্যারিজ এটা হবে পর্টারটা ক্যারিজ গুডস। এটা হবে ক্যারিজ গুডস। তারপরটা দেখো কি বলেছে, ডক্টর কি করে? ডক্টর লুকস আফটার পেশেন্টস। পর্টারটা হবে ক্যারিজ গুডস। পর্টার হবে ক্যারিজ গুডস। ডক্টর কি করবে? ডক্টর হচ্ছে লুকস আফটার পেশেন্টস। ডক্টর পেশেন্টদের দেখাশোনা করবে। তাহলে ডক্টর লুকস আফটার পেশেন্ট। সোলজার কি করে? যুদ্ধ করে। তাহলে যুদ্ধ করা কোথায় আছে দেখো, ফাইট ইন ওয়ার্স। তাহলে এটা ফাইট ইন ওয়ার্স। বারবার নাপিত কি করে? নাপিত হচ্ছে চুল কাটে। তাহলে কি হবে? পাইলট কি করে? পাইলট কার্পেন্টার কি করে? ছুতোর কি করে না কার্পেন্টার